এখন আমরা কক্সবাজারের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম। সিয়াম, আমি কক্সবাজারের পরিস্থিতি জানতে চাইবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আসলে কক্সবাজারের পরিস্থিতি সকাল থেকেই যেমনটি জানাচ্ছিলাম, যদিও বা 9 নং বিপদ সংকেত নামিয়ে এখন 3 নং স্থানীয় সতর্ক সংকেত নিয়ে আসা হয়েছে। যদিও বা সতর্ক সংকেত কমলেও যে এখানে ঘূর্ণিঝড় রিমালের যেই প্রভাব সেটি এখনো পর্যন্ত থেকে গেছে। অনেকটা একটু পরপর জোরালো বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে তীব্র বেগে বাতাস এবং সমুদ্রেও এখনো পর্যন্ত উত্তাল রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার যারা পর্যটক এবং স্থানীয় আসছে তাদেরকে পানিতে নামতে বারণ করা হলেও তারা সেটি না মেনে নামার চেষ্টা করছে। প্রশাসন সেটি তাদেরকে নিরুৎসাহিত করারও প্রয়াস এখানে চলছে এবং উপকূলীয় যেসব এলাকায় নির্বাচন পানি উঠেছিল সেগুলো বাটার সাথে সাথে সেগুলো নেমে গেছে অনেকের, এবং যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারাও অনেকে বাড়ি ফিরছে, সেরকমই তথ্য আছে। উপকূলীয় এলাকায় এখনো পর্যন্ত যেখানে বাঁধ ভেঙে পানি উঠেছে সেখানকার মানুষ এখনো পর্যন্ত শঙ্কায় আছে। তবে পুরো জেলার ক্ষয়ক্ষতির তেমন কোনো চিত্র আমরা এখনো পর্যন্ত খবর পাইনি, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বশেষ তারা সেটি হিসেব করে জানাবেন, সেরকমই বলছেন। এবং কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কিছু কিছু জায়গায় গাছপালাও ভেঙেছে সেরকমই দেখেছি। এবং এটাও বলে রাখি যে দুপুর 12টা থেকে 2টা নাগাদ যে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি সেরকমই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেছি, যে বাতাস এবং এখানকার যে ঝুপড়ি কিছু দোকান ছিল সেগুলো একেবারে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি, সেটিও আমরা দেখেছিলাম। এবং লাইফগার্ড কর্মীরা সজাগ রয়েছে, তারাও চেষ্টা করছেন যে এখানকার সমুদ্র সৈকতের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা ফিরে যাব, আমাদের আরেক সহকর্মী আছেন নোয়াখালীতে, সেখানে আছেন সোহাগ। জি জি ভাই, ওকে, জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চাচ্ছেন, নোয়াখালী হাতিয়া এবং সুবর্ণচরের নোয়াখালীর যে এখন তীব্র জোয়ারের ব্যাপক আকার ধারণ করছে। আসলে এত বেশি তীব্র জোয়ার এবং বাতাসের গতি আসলে এখানে খুব ভয়াবহ, দাঁড়ানো আসলে খুব কষ্ট হচ্ছে। আসলে এখানে জোয়ার এসে যে তীব্র গতি জোয়ার এসে মানুষের বাড়িঘর আসলে ডুবে গেছে। এখন আপনার 6 থেকে 7 ফুট পানি উঠে গেছে মানুষের বাড়িঘর এবং মসজিদ এবং বিভিন্ন লোকালয়ে আপনার পানি ঢুকে গেছে। আসলে যে বিষয়টা আপনাকে আমি দেখাচ্ছি, এই যে পানি কিভাবে ডুবছে এবং জোয়ারের তীব্র গতি আপনি দেখতে পাচ্ছেন যে জোয়ারের কিভাবে তীব্র গতি। এখানে 7 থেকে 8 ফুট পানি উঠে গেছে এবং মসজিদে আবার ডুবে গেছে। এখানে আসলে পানির এত তীব্র গতি, এখানে আসলে মূলত বিষয়টি হলো এখানে কোনো বেড়িবাঁধ নাই। বেড়িবাঁধ না থাকার কারণে আসলে এখানে ইসলামপুর যেই এলাকাটি আছে এটা আসলে পানিতে ডুবে গেছে। এখানে প্রায় শত শত পরিবার আছে, তাদের বাড়িঘর ডুবে গেছে, তারা আসলে খুবই অসহায়ভাবে তারা জীবনযাপন করছে। এছাড়া আমি আপনাকে আরও জানিয়েছি যে এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে এখানে অনেক মানুষের বাড়িঘরে পানি ডুবে গেছে এবং এছাড়া গাছপালা বিভিন্ন উঠে গেছে এবং বিশেষ করে নিম্নাঞ্চলের পানিতে ডুবে গেছে। এছাড়া নিজুম দ্বীপ, পার্শ্ববর্তী ডালচর এবং গাছিয়াচর সব বিভিন্ন বিচ্ছিন্ন চরগুলো তো ওখানে কোনো বেড়িবাঁধ নাই। ওখানকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে। তারা ওখানে 10 থেকে 15 হাজার মানুষ বসবাস করছে ডুবোচরে, তাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। আমরা প্রশাসন থেকে জানতে চাইছি, জেলা প্রশাসন থেকে তিনি জানিয়েছেন যে এখানে জনপ্রতিনিধি সহ যারা আছেন তাদেরকে বারবার বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য, কিন্তু এখনও মানুষ এখন তাদের গরু মহিষ তাদের সম্পত্তি তারা ছেড়ে তারা এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। তো আসলে সব মিলে এখানে মানুষের ভিতরে আসলে এখন আতঙ্ক দেখা দিচ্ছে, আসলে কি হবে, রাতের ভিতরে কি হবে এখন সেটা নিয়ে তারা মানুষের ভিতরে একটা আছে। এখানে অনেক ব্যবসায়ীরা ছিল, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যবসায়ীরা ছিল, দোকানপাট ছিল, এখানে বন্ধ করে গেছে। অনেকের দোকান আসলে এখানে দোকান ভেঙে গেছে, অনেকে দোকানপাট খুলে নিয়ে গেছে। এখানে আশপাশে পানি ঢুকে গেছে, মানুষের ভিতরে এখন এক পর্যায়ে আতঙ্ক দেখা দিয়েছে। এখানে দাঁড়াবার কোনো ব্যবস্থা নাই, বাতাসে এত তীব্র গতি। আমি আপনাকে ফুটেজ দেখাচ্ছি, আপনি দেখতে পারেন যে কী অবস্থা। আসলে আসলে সব মিলেই আসলে এখানকার অবস্থা সকাল তুলনায় এবং কালকের তুলনায় আরও ভয়াবহ অবস্থা ধারণ করছে।
মিলেই আসলে এখানে আসলে ভয়াবহ দিকে আছে। এটা মেঘনা নদী, এখানে আসলে চতলার ঘাট এবং এটা বয়ারচর হাতিয়ার বিচ্ছিন্ন একটি এলাকা। এই এলাকায় আসলে এখানে মানুষের বসবাস করা আসলে খুবই দুর্বিষহ পড়ছে। এছাড়া হাতিয়ার সাথে গত 2 দিন থেকে নৌ যোগাযোগ বন্ধ হয়ে আছে। এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন তারা আসলে জড়ো হয়ে আছে এবং চা দোকানে তারা জড়ো হয়ে আছে। তারা হাতিয়ার সাথে তারা নিজের স্বজনদেরকে যেতে পারছে না। অনেকের ভগ্নিপতি, অনেকের বাবা মারা গেছে, তারা তাদের বাবার লাশ পর্যন্ত তারা দেখতে পাননি এবং কবর পর্যন্ত তারা দিতে পারেনি। তারা 2 দিন থেকে তারা এখানে আটকে আছে। আসলে সব মিলিয়ে এখানে আসলে ভয়াবহ আকার ধারণ করছে। আসলে এখানে সকাল থেকে আসলে আমরা যে অবস্থা দেখেছি, আসলে ঠিক 2টার পর থেকে এখন তীব্র জোয়ার এবং অতিরিক্ত বাতাসের কারণে আসলে কেউ এখানে দাঁড়াতে পারছে না। আসলে এই ছিল আমার কাছে নোয়াখালীর বয়ারচর থেকে সর্বশেষ।